তুমি তোমার বাবাকে বলো এই বাড়িটা আমার নামে লিখে দিতে। তুমি কি এমন পাগলামি করছো? আর এই কথা আমি বাবা কিভাবে বলবো? এই সংসারে আমার মেয়ে যখন যে কথা বলবে সেই কাজটা সর্বপ্রথমে করবা, ঠিক আছে? যাও যাও, চা নিয়ে আসো। তোমার ভাইয়ের বউ আমাকে সাফ সাফ বলে দিচ্ছে, সেই বিদেশ থেকে যত টাকা পাঠাইছে কড়াই ঘন্টা সেটার হিসাব বুঝাই দিতে হবে। আমি চাই সবাই মিলাজিলা থাকবো, মিলামিশা কাজকর্ম করব। এই বাড়িতে আমি কোনো অশান্তি চাই না। অশান্তি তো আমিও চাই না বিয়ে সাহেব। এইটা আমার মেয়ের সংসার, যে আমার মেয়ে এতগুলা বছর বিদেশে থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছে, বাড়ি ঘর সবকিছু করছে। সেই বাড়িতে তোমার বাপ, তোমার ভাই, তার বউ এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিছিলাম। এবার আশা করি তোমার আর কোনো আক্ষেপ নাই, তাই তো? না আব্বা, আমার আর এখন কোনো আক্ষেপ নাই। ও মা গো মা, সত্যি তো তোর নামে এই বাড়িটা লিখে দিছে। শোনবো না, তোরে আমি এত করে বলতেছি, তুই তো আমার কথাই বুঝিস না। তোর শ্বশুরে যেভাবে পারিস পটায়ে এই বাড়িটা তোর নামে লিখে নেওয়ার ব্যবস্থা কর। মা বুঝতেছো না কেন? কিভাবে ব্যবস্থা করব, কিভাবে লিখে নিব বলো? কেন তুই পারিস না? তোর শ্বশুরে যেভাবে টাইট দিলে বাড়িটা লিখে দিবে, ঠিক সেইভাবেই তাকে টাইট দিতে হবে। ঠিক আছে মা, আমি একটা ব্যবস্থা করব তোমার জামাইরে দিয়ে। হ্যাঁ, শোন মা, আমি না অনেকক্ষণ ধরে এক কাপ চা খাই না, আমাকে এক কাপ চা খাওয়ার ব্যবস্থা করে দে না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ভাবিকে ডাক। ভাবি, এই ভাবি, ভাবি, হ্যাঁ বন্যা, কি হয়েছে? ভাবি এক কাপ চা হবে? আম্মা চা খাইতে চাচ্ছে। বন্যা, আমার তো হাতে অনেক কাজ আছে, তুমি একটু চাটা করে দাও না। কি বলছো ভাবি? আমার মা এক কাপ চা চাইছে তোমার কাছে, এই সময় নাই চা বানানো? যাও তুমি জলদি আমার মায়ের জন্য চা নিয়ে আসো। বন্যা, রাগ করতেছো কেন? তোমার মা এক কাপ চা খাইবো, সেটা তো তুমি বানাই দিলেই পারো, কারণ সংসারে তো আমার অনেক কাজ আছে। এই মেয়ে, এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, এই সংসারে আমার মেয়ে যখন যে কথা বলবে সেই কাজটা সর্বপ্রথমে করবা, ঠিক আছে? যাও যাও, চা নিয়ে আসো। মামিমা, আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন কেন? আপনি ভুলে যায়েন না, আমি এই বাড়ির বড় বউ। হো, এমন ভাবে তোমার সাথে কেন কথা কইতেছি তুমি বুঝতেছো না? হ্যাঁ, এত বছর ধরে আমার মেয়ের ইনকামের টাকা যে গিলছো সেটা কি ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেলে তো চলবে না, ক্ষণে ক্ষণে আমি তোমাকে মনে করিয়ে দিব। বাবা, এখন দাঁড়াই না থেকে চা নিয়ে আসো। আমি বিদেশ থেকে অনেক টাকা পাঠাইছি, এই টাকার হিসাব আমি কড়াই কড়াই ভাবে নিব। দাঁড়াই আসো কেন? যাও চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মা, ওই যান। আচ্ছা ঠিক আছে মা, তোমার জামাই কি করতেছে এখানে আমি একটু দেখে আসি। ঠিক আছে মা, ঠিক আছে, যা। বসো তুমি। কি ব্যাপার, কি করতেছো? কি আর করবো, পুতুল নিয়ে খেলছি। আর ভাবছি কবে যে এমন একটা পুতুল আমাদের সংসারে আসবে, তখন বাস্তব পুতুল নিয়ে খেলবো। কি বলো তুমি এগুলা? কেন আসবে না? এতদিন পর প্রবাস থেকে আসলে এখন তো একটা বাচ্চা কাচ্চা দরকার নাকি? শুনো, এত তাড়াতাড়ি দরকার নেই, নিলে আরো পরে নিব। আর কত, আমার অবশ্য সহ্য হয় না। আমার একটা বাবু থাকবে, আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে, কত ভালো লাগবে, তাই না? ঠিক আছে, এখন এগুলা বাদ দাও, আমি তোমার সাথে একটা কথা বলার জন্য আসছি। কি কথা বলো? শুনো, তোমার বাবা আছে না, তোমার বাবাকে দিয়ে এই বাড়িটা আমার নামে লিখে নাও না। এটা তুমি কেমন কথা বলছো? বাবা এই বাড়ি তোমার নামে লিখে দেবে মানে? শোনো, এই বাড়িটা বাবার নামে আছে। বাবার অবর্তমানে এই বাড়ির মালিক আমরা দুই ভাই। প্রয়োজন বোধে সে ভাইদের নামে লিখে দিতে পারে, ছেলের বোন নামে লিখে দেবে, বিষয়টা কিরকম না? তাছাড়া লোকে কি বলবে? দেখো, আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, ওই টাকা তোমরা খরচ করছো, আমি টাকার হিসাব চাই, আমাকে হিসাব দিতে হবে। এটা কেমন কথা বলছো? তুমি টাকা ইনকাম করেছো, টাকা পাঠিয়েছো, আমরা খরচ করেছি। এখন কোথায় কি খরচ করেছি সব তো আর লিখে রাখিনি। আজকে তুমি হিসাব চাইবে, এটা তো কখনো ভাবতেও পারিনি। আর হিসাব কিভাবে দিব? কোথায় কি খরচ হয়েছে তা তো এখন আর মনে নেই।
তোমরা হিসাব কই থেকে দিবা আমি এত কথা জানি না। আমি অনেক কষ্ট করে টাকা পাঠাইছি, ঠিক আছে? আমার টাকার হিসাব এখন তোমাদের দিতে হবে সবাই। আমি বুঝতে পারছি যে হিসাবটা তুমি চাওনি, হিসাবটা তোমাকে দিয়ে চাওয়ানো হচ্ছে। পরের কথা শুনে যে সংসারে অশান্তি করার দরকার নেই। কথাটা যারই হোক, কারণ টাকা কামাইছি আমি, যে কষ্ট করে টাকা পাঠাইছি সেটা তোমরা বুঝবে না। এখন হিসাব আমার চাই, হিসাব আমাকে দিতেই হবে। তুমি তোমার বাবাকে বলো এই বাড়িটা আমার নামে লিখিয়ে দিতে। তুমি কি এমন পাগলামি করছো? আর এই কথা আমি বাবা কিভাবে বলবো? ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা বুঝতে চাচ্ছ না আর বোঝার ট্রাই করছো না, আমি বাবাকে বলবো। ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসতেছি। আজকে আসুক ও, ওর সাথে আমার বোঝাপড়া আছে। হয় ওর সংসার করব, নাইতো চলে যাব। কি হইল? একা একা কার সাথে কথা বলো? কথা বলতেছি আমার কপালের সাথে। আমার কপাল অনেক ভালো না। আরে বাবা, এত রেগে যাইতেছো কেন? রাখবো না, কি করব? তোমার ভাইয়ের বউ বিদেশ গেছে, সে টাকা পাঠাইছে, তোমরা বৈশা বৈশা খাইছো, আর এখন সারা জীবন সেই কথা আমার শুনতে হবে। আরে আমরা বসে খেলাম কোথায়? ওরা বাইরের বউ বিদেশ গেছে, সে টাকা পাঠাইছে, বাই খরচ করছে, সংসারের জন্য খরচ করছে। আমি তো নিজের হাতে কোনো টাকা খরচ করি নাই, সংসারে যা লাগবে তাই তো খরচ করছে, তাই না? ওই তো, ওইটা খরচ করছে না, ওই কারণেই এখন আমার সারা জীবন কথা শুনতে হবে যে তার টাকা আমরা খাইছি। তোমার ভাইয়ের বউ আমাকে সাফ সাফ বলে দিছে, সেই বিদেশ থেকে যত টাকা পাঠাইছে কড়াই ঘন্টা সেটার হিসাব বুঝাই দিতে হবে। আর সে এই বাড়িতে এখন রানীর মতো থাকবে, আর আমাকে চাকরানি বানাইয়া রাখবো। ও, বিদেশ থেকে আইসাই বাইরের বউ হিসাব চাইতেছে? হিসাব চাক, সমস্যা কি? আমি তো আর টাকা খরচ করি নাই, খরচ করছে তার স্বামী। তার স্বামী সংসারের জন্য খরচ করছে, আমার কোনো চিন্তা নাই। শোনো, আমি কোনো জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। তুমি আমাকে আমার বাপের বাড়ি দিয়ে আসো। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝি না, তুমি তোমার বাপের বাড়ি গেলে কি সব সমাধান হয়ে যাবে? একটু হলে খেলে বাপের বাড়ি যাওয়ার জন্য এতই করতেছো কেন? হ্যাঁ, আব্বা আসুক, আব্বার দ্বারা সব কথা কব আনে। হ্যাঁ, এত সাহস ছোট বউ পাইছে কই? সোহাগ, কি হয়েছে বাবা? কি হয় না তাই কও। তোমার ছোট বউ বিদেশ থেকে আইসে কি শুরু করছে তুমি জানো? ছোট বৌমা কি করছে? ছোট বৌমা তোমার বড় বৌমার দ্বারে কইছে তোমার ছোট বউ যত টাকা পাঠাইছে বিদেশ থেকে সব হিসাব দিতে হবে কড়াগন্ডায়। আর বইলে দিছে তোমার ছোট বউ কোনো কাজ কাম করতে পারবে না, সে রানীর মতো থাকবে, দাসী বান্দির মতো নাকি তোমার বড় বড় কাজ করা লাগবে। না না, ছোট বৌমা যদি এই কথা কয়ে থাকে ঠিক কথা কয় নাই। তার কারণ সে বিদেশ থেকে টাকা পাঠাইছে, এটা সত্যি, কিন্তু এই টাকা তো সংসারে খরচ করা হয়েছে। আর এই টাকা আমরা নিজেরাই খরচ করি নাই, আমার ছেলেই তো খরচ করছে, মানে তার স্বামী খরচ করছে। তার এত বড় বড় কথা কওয়া ঠিক হয় নাই। আব্বা শোনো, তোমারে আমি আগেই বলছিলাম বাড়ির বউ বিদেশে পাঠানোর দরকার নাই। আমি বাড়ির বড় ছেলে, আমারে বিদেশ পাঠাও না। তুমি আমার কোনো কথাই শুনলা না, তুমি পাঠাইলা ছোট ভাইয়ের বউরে। এখন এই জ্বালা যন্ত্রণা কে ভোগ করবে? বাবারে, আমারও ইচ্ছা ছিল তোরই বিদেশ পাঠাবো, কিন্তু সূর্য কইল ছোট বৌমারে বিদেশ পাঠানোর জন্য, তাই আমি ওর কথার উপর আর কোনো কথা কই নাই। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর ভাবার দরকার নাই। আমি বিয়ানের লোকে কথা কমুনি, সে তার মাইয়ারে শাসন করে যাইব। এই শোনো, কাজ শেষ করে একটু আসো, ভাত দাও, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কাজটা শেষ করে আইতেছি। আম্মা, আপনি যে আমাদের বাড়িতে আছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? না বাবা, আমার তেমন কোনো কষ্টই হচ্ছে না। যাই হোক, খুব ভালো লাগলো। বৌমা, তোমার লগে আমার একটু কথা আছে। কি কথা বলেন? বৌমা, তুমি কি বড় বৌমারে কিছু বলছিলা? হ্যাঁ আব্বা, বলছি। কি বলছিলা? আমি এই সংসারে কোনো কাজকর্ম করতে পারবো না, আপনার বড় বৌমা কাজকর্ম করবে। এটা কি ধরনের কথা বৌমা? এই সংসারে তুমিও বউ, বড় বৌমাও বউ, তোমরা দুইজনে মিলাঝিলা কাজ করবা। একটা সংসারের একজনে কাজ করবো, এটা তো হয় না। এটা তো তুমি ঠিক কথা কও নাই। বাবা, কথা কিন্তু তুমি একদম ঠিক কও নাই। তোমার বিচারটা এরকম আমি কখন ভাবতেও পারি। প্রবাসে গিয়ে কিন্তু তোমার এই বৌমায় পরিশ্রম করে এই সংসারটা উন্নতি করছে, তোমার ওই বৌমা করে। এখন তুমি দুই বৌমার সমান চোখে দেখতেছো। কষ্টটা করছে আমার বউ,
এটা তোমার বোঝা উচিত। সূর্য, তুই বউয়ের পক্ষ নিয়ে এই ধরনের কথা কস? হ্যাঁ, এটা ঠিক। ছোট বৌমা বিদেশ গেছে, অনেক টাকা পয়সা কামাই করছে, আমাকে সংসারটাও চালাইছে। আমরা তার জন্য তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই না যে এই সংসারের সমস্ত কাজকর্ম বৌমা বিদেশ গেছিল দেখাই বড় বৌমা একা করবো, এইটা মানা যায় না। তুই ছোট বৌমারে কিছু না বইলা, ছোট বৌমারে না বুঝাইয়া নিজেই অশান্তি করতেছিস, বৌমারে উস্কানি দিতেছিস। শুনেন আব্বা, আমি কোনো অশান্তি করতেছি না। আব্বা, আপনারা যদি আমার কথা মাইনে চলেন তাহলে এই সংসারে কোনো অশান্তিই হবে না। হ্যাঁ বাবা, তোমার বৌমা ঠিকই বলছে। সে পরিশ্রম করে আসছে, আর একটা মানুষ দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী ইনকাম করে, আর এখানে আসার পরে তুমি আবার থালাবাটি মাজতে বলো, এটা উচিত না। তোমাদের বিবেক থাকা উচিত। ছোট বৌমা, আমার পরিষ্কার কথা, এই বাড়িতে আমার দুইটা পোলার বউ। আমি চাই সবাই মিলাজিলা থাকবো, মিলামিশা কাজকর্ম করব। এই বাড়িতে আমি কোনো অশান্তি চাই না। অশান্তি তো আমিও চাই না বিয়ে সাহেব। এইটা আমার মেয়ের সংসার, মেয়ের সংসারে যদি কোনো অশান্তি হয় এটার ঝামেলা তো তার মা ডিপোয়াইতে হয়, তাই না? অশান্তি তো করতেছেন আপনারা, আমার মেয়ে অশান্তি করতেছে। আমরা অশান্তি করতেছি মানে? ও, কিছুই বুঝতেছেন না এখন, না? এখন এমন ভাব নিয়ে রইছেন, মন হইতেছে যেন মুখে একদম পিঠার দিয়া বয়া রইছেন। শুনেন, এই সংসারে আমার মাইয়া বিদেশ থেকে কামাই করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা পাঠাইছে এই বাড়িতে, আর সেই টাকা দিয়ে আপনারা মজ মস্তি করছেন। আর এখন আমার মাইয়া দেশে আইসে আমার মাইয়া উঠান ঝাড়ু দিবে, থালা বাসন মাজবে, আপনাদের গায়ের কাপড় কচ্চা ধুবে, এই কাম আমার মেয়ে করবে? হ্যাঁ বিয়াইন, আপনি এই ধরনের কথা কইতেছেন? আরে আপনি তো বৌমার মা, আপনার উচিত বৌমারে ঠিক মতো বোঝানো। মেয়েরা তো উস্কানি দিতেছেন, এটা তো ঠিক না। আপনি তারে বোঝান যে এই সংসারে তুই পরিশ্রম করছিস, ঠিক আছে, কিন্তু এই সংসারের মানুষগুলো তোর নিজের পরিবারের মানুষ। কিন্তু তারাই আপনি এসব কি কইতেছেন? আমি তো অবাক হয়ে গেলাম। ও, আপনি তো এখন অবাক হবেনই, এখন তো আপনার অবাক হওয়ারই সময়। কারণ আমার মেয়ে যে টাকাগুলা পাঠাইছিল সেইগুলো তো খাইতে খাইতে শেষ করে ফেলাইছেন। অহন আপনার অবাক হইবেন না? অহন তো ভুলে গেছেন যে আমার মাইয়ের টাকা খরচ করে শেষ করে ফেলাইছেন। অহন আমার মাইয়ারে দিয়ে সংসারে সব কাজ কাম করাবেন। কি ভাবছেন নাকি আমার মাইয়ারে কি আবার বিদেশ পাঠানোর প্ল্যান প্রোগ্রাম করতেছেন? শুনেন, আমি এই বাড়িতে যতক্ষণ আছি ততক্ষণ এই সমস্ত কথা মাথায়ও রাখবেন না। না বিয়াইন, ভুল কথা কইেন না। একটাবার আপনার মাইয়ারে বিদেশ পাঠিয়ে আমি যে মাটি খাইছি, যে ভুল করছি, ওই ভুল আমি আর করব না। একটা কথা পরিষ্কার বুঝতে পারতেছি, আপনার মাইয়ার যে আচরণ, যে ব্যবহার, এটা অন্য কোথাও থেকে আসে নাই, আপনার কাছ থেকেই পাইছি। হ, আমার কাছ থেকেই আইছে। আর ওই মাটি খাওয়া ভুল কাম আমিও করতেছি না। কি মনে করছেন আপনি গো পাল্লাই পইরা আমার মাইয়ারে আমি আবার বিদেশ যাওয়ার লেগে উস্কানি দিমু? জীবনেও না। অহন যদি এই বাড়িতে থাকতে হয় আমার মাইয়ার জামাই থাকবো। আপনি আপনার বড় পোলারে নিয়ে বিদেশ যাইবেন না অন্য জায়গায় থাকবেন, এটা আমাকে দেখার বিষয় না। কি জামাই বাবাজি, কি কইছি? কথাটা কি তোমার বাপেরে কও নাই? ও কি কইব? ও তো বউয়ের গোলাম হয়ে গেছে। বৌমা অশান্তি করতেছে আর আমার পোলা তার সাই দিতেছে। আব্বা, আমি এই সংসারে কোনো দায়িত্ব নিতে পারবো না। আপনার বড় ছেলের বলেন ইনকাম করতে, ইনকাম করে আপনার বড় ছেলের বউ সংসার দেখবে, আমি আর দেখতে পারবো না। হ্যাঁ বাবা, তোমার বৌমা ঠিকই বলছে। ও একা ইনকাম করছে, আর আমরা সবাই বাড়িতে বসে বসে খাইছি। টাকা পয়সা যা পাঠাইছে তাকে তো আমরাই খরচ করছি। তুমি খরচ করছো, আমি খরচ করছি, ভাইজান খরচ করছে। এখানে আমাদেরও বোঝা উচিত, আমাদের ইনকাম করা উচিত। ওর উপর আর কতদিন? বাবা, চমৎকার কথা। তুই মনে হয় অনেক কামাই দে, অনেক রোজগার, তাই না? কি কাজ করিস তুই? নিজে কি কাজ করিস? তোরে মানুষ করতে, তোরে পড়ালেখা করাইতে না তোর বড় ভাইয়ের অবদান আছে। আর আজকে সেই বড় ভাইকে তুই শত্রু মনে করিস। তোর বউ বিদেশ থেকে 2টা টাকা কামাই করছে, এখন ভাই শত্রু হয়ে গেছে, তাই না? একটা কথা মনে রাখিস, যে পোলারা শ্বশুর শাশুড়ির কথা শুই না, তার বাপ ভাইয়ের মনে কষ্ট দেয়, তারা কোনোদিন সুখী হইতে পারে না। জামাই বাবাজি, তুমি তোমার বাপের কথা শুনলা তো? শুনো, হের কথায় তুমি মন খারাপ করো না, এটা আমি দেখতেছি। যাও, তুমি যেন কই যাইতে চাইছিলা, যাও ঘুরে আহো, মনটা ভাল লাগবো। আচ্ছা আম্মা, আসি তাহলে। বোনা শোন,
আজকে যেভাবে অশান্তি শুরু করছি না, ঠিক এইভাবে অশান্তি করতে থাক। তোর শ্বশুর আর তোর এই যে বড় ভাসুর এই বাড়ি ঘর তোর নামে লেখা দিয়া হেরে এই বাড়ি থেকে যাইতে বাধ্য হইব। ঠিক করছো মা। আরে তুই চিন্তা করিস না, আমি এই 2-1 দিনের মধ্যেই তোর ভাবিকে বুঝিয়ে সুঝিয়ে আমি নিয়ে আসবো। হ্যাঁ বললাম তো নিয়ে আসবো। জামাই বাবাজি, তোমার কথা শেষ হয়েছে? জি আম্মা। আমি যে তোমার একটা কথা বলছিলাম সেটা কতদূর কি কাজ করলা? হ্যাঁ আম্মা, আপনি যেটা বলছেন তা না হয় ঠিক আছে, কিন্তু আমি যাদেরকে বলবো তারা আমার বাবা, আমার ভাই, আমার ভাইয়ের বউ। আমি তাদেরকে কিভাবে এই বাড়ি থেকে বের করে দেব? কোথায় যাবে তোমার ভাই ভাবি সেটা তো আমি জানি না। শোন, তোর স্বামীর কথা শোন। এতবার করে তোতা পাখির মতন করে তোমারে বুঝাইলাম যে আমার মেয়ে এতগুলা বছর বিদেশে থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছে, বাড়ি ঘর সবকিছু করছে। সেই বাড়িতে তোমার বাপ, তোমার ভাই, তার বউ এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না। শুধু তুমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকবে। তুমি তাদেরকে তাড়ানোর ব্যবস্থা কেন করতেছো না? আম্মা, আপনার সব কথাই ঠিক আছে, আমি মানছি আপনি যেটা বলছেন, কিন্তু বাবা কিন্তু নিজের টাকা খরচ করে তার বৌমাকে বিদেশে পাঠিয়েছেন। সে না হয় বিদেশে গিয়ে অনেক টাকাই পাঠিয়েছে, তাই বলে কি আমার বাবা, ভাই, ভাইয়ের বউকে বাড়ি থেকে বের করে দিতে হবে? তোমার বাবা কয় টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠাইছে, তার চেয়ে বেশি টাকা দিয়ে আমি বাংলাদেশে পাঠাইছি। শুনো, তোমার বাপ কত টাকা দিয়ে আমার মেয়েরে বিদেশে পাঠাইছে সেই হিসাব আমি তোমার কাছ থেকে চাইতেছি, কারণ আমি জানি আমার মেয়ে তার ডাবলের ডাবল টাকা এই বাড়িতে পাঠাইছে। শোনো, তুমি যদি তোমার বাপ ভাইরে এই বাড়ি থেকে নাই বের করতে পারো, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাপেরে বইলা এই বাড়িটা আমার মেয়ের নামে দলিল করে দিতে বলো, তাইলেই তার কোনো সমস্যা থাকে না। আম্মা, এটা আপনি কি বলতেছেন? এই বাড়ি বন্যার নামে লিখে দেবে? হ্যাঁ, তোমার বাবাকে বলো আমার নামে এই বাড়িটা লিখে। কি হলো, কথা বলো না কেন? তুমি তোমার বাপের সাথে যায় কথা বলবা নাকি বলবা না? ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলবো। ঠিক আছে, তুমি তোমার বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলো। চল মা। হ্যাঁ বাবা, ডাকছো আমারে? হ্যাঁ, 2জন লোক ডাকিস তো। আমাকে বাড়িটা কেমন যেন বন জঙ্গলের মতো হয়ে গেছে, বাড়িটা পরিষ্কার করা দরকার। হ্যাঁ, তোমার বাড়ির বন জঙ্গল হয়েছে, বাড়ির যে মানুষ আছে তাদের ভিতরে যে জঙ্গল হয়ে রয়েছে সেগুলো কিভাবে পরিষ্কার করবা তুমি? তোর কথা ঠিক বুঝলাম না বাবা। আমার কথা বোঝার তোমার কোনো দরকারই নাই। দেখো, এই বাড়িতে আমরা থাকতে পারি কিনা, না অন্যদিকে চলে যাওয়া লাগে সব কিছু নিয়ে? মানে এই বাড়ি আমার, আমার বাড়ির সাইডে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, কি কথা ক। আব্বা, তুমি তোমার বৌমারে বিদেশে পাঠাইছিলা, টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে পাঠাইছিলা। একটা সময় আমাদের খুব খারাপ অবস্থা ছিল, এই সংসারের উন্নতির জন্য সে টাকা পয়সা সব কিছু আমাদেরকে দিছে, আমরাই খাইছি। কিন্তু এখন তোমার বৌমা আমার সাথে রীতিমতো অশান্তি করতেছে। এখন আমি কি করবো বুঝতেছি না। কথা মন্দ কস নাই, আমাকে সংসারে দিন দিন অশান্তি বাড়তেছে। বৌমা বিদেশ থেকে টাকা পাঠাইছে, এই টাকা সংসারে খরচ হয়েছে, কিন্তু বৌমা তো দূরের কেউ না, এই সংসারেরই একজন। তাহলে বৌমার তো বাড়াবাড়ি করা ঠিক না বাবা। তুই ভালো করে বৌমারে বোঝা, আমরা বৌমারে বোঝাইতে পারব না। সংসারের জন্য সে করছে, তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ, কিন্তু এটারে দইরা যদি বৌমা ঝগড়াঝাটি করে তাইলে বাবা সংসারে অশান্তি হইব। হ্যাঁ বাবা, তুমি যেমন কৃতজ্ঞ আমিও কৃতজ্ঞ। আমরা সবাই কৃতজ্ঞ তার কাছে যে সে অনেক পরিশ্রম করে আমাদের সংসারটা আজকে এতটুকু নিয়ে আসছে। কিন্তু বাবা, আমি তারে কোনোভাবে বোঝাতে পারতেছি না। সে কোনো কিছু বুঝতেছে না। তার ডাইরেক্ট কথা, তোমার এই বাড়িটা তোমার বৌমার নামে লিখে দিতে হইব। কি, এই বাড়ি লেখা দিতে কয়? না না, এটা কি করে সম্ভব? এই বাড়ি আমার নামে, আমি যখন থাকবো না তখন এই বাড়ি তোদের। আমি জীবিত থাকাকালীন সময়ে
কারণ আমি বাড়িটা লিখে দিতে পারবো না। বৌমার তুই পরিষ্কার করে কয়ে দিস। আমি এখানে আসতাম না, তুই সংসারে চিন্তা করে সব কিছু ভাইবা চিন্তা দেখলাম আমার আসতে হইব, তাই আমি তোমার কাছে আসলাম। সূর্য, তুই এইরকমের একটা কথা নিয়ে কিভাবে বাবার সামনে আসলি? হ্যাঁ, এই বাড়িতে আমরা ছোট থেকে বড় হয়েছি, তোর মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নাই? এই বাড়িটা তোর বোন নামে লিখে দিলে আমরা কোথায় যাব? ভাইজান দেখো, এছাড়া আমার কিচ্ছু করার ছিল না। আব্বা, তোমার বৌমার এক কথা, এই বাড়িটা তার নামে লিখে দিতে হইব। যদি আমার সংসার ঠিক হইতে চাও তাহলে এই বাড়িটা তোমার বৌমার নামে লিখে দাও। না, এই বাড়ি কোনোভাবেই বাবা তোর বোন নামে লিখে দেবে না। দিমু, আমি এই বাড়ি লেখা দিব। এই বাড়ি লেখা দিলে যদি আমার ছোটবেলার সংসারে শান্তি থাকে, আমার ছোটবেলাটা সুখে থাকে, আমি এই বাড়ি লেখা দিব। ঠিক আছে আব্বা, যত তাড়াতাড়ি পারো কাজটা করে ফেলো, আমি আসি। আব্বা, আব্বা তুমি রাজি হলে কেন? ঠিকই করছি, এছাড়া আমার কি পথ আছে? আমার ছোটবেলার সংসার ভেঙে যাক, এটা তো আমি চাই না। আমি যা কইছি ঠিক তাই করে দেখাবো। আমি সমস্ত বাড়িটা বৌমার নামে লেখা দেব। বাবা তুমি চিন্তা করছো যে বউ সূর্যরে বলছে এই বাড়িটা লিখে দিতে, তুমি যদি তারে লিখে দাও, তুমি মনে করছো এই বাড়িতে আমরা থাকতে পারবো? থাকতে না বলে থাকুম না। বৌমা বাড়িটা নিয়ে যদি আমাকে বাড়ি থেকে তাড়াই দেয়, তুই বাড়ি থেকে চলে যাবো। তুই পারবি না? আমি যদি আমার নামের বাড়িটা রাইখে চলে যাইতে, তুই আমার লগে যাইতে পারবি না? পারবি না এই বাড়ি ছাড়তে? পারবো না কেন বাবা, তোমার এনে আমি গাছতলাও থাকতে পারবো বাবা। ঠিক আছে, খুশি হইলাম। সূর্য, সূর্য, বৌমারা নিয়ে একটু বাইরে আয় তো। আসো আম্মু, আসো। তবে ডাকছো আমারে? হ্যাঁ ডাকছি। কি হইবা কও? বৌমা, এটা হইলো এই বাড়ির দলিল, যা তোমার নামে করে দিছি। তুমি বিদেশ গেছিলে, আমাকে জন্য অনেক কিছু করছো, আমাকে সংসার চালাইছো। তাই আমার মনে হয় এই বাড়িটার দাম তোমার সমস্ত টাকার চাইতে কয়েক গুণ হইব। তো এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিছিলাম। এবার আশা করি তোমার আর কোনো আক্ষেপ নাই, তাই তো? না আব্বা, আমার আর এখন কোনো আক্ষেপ নাই। ও মা গো মা, সত্যি তো তোর নামে এই বাড়িটা লেখা দিছে। বিয়ে সাহেব, আপনি যে এত তাড়াতাড়ি বাড়িটা লেখা দিবেন, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। বৌমা, এই বাড়ি যেহেতু তোমার নামে লেখা দিছি, এই বাড়িতে আমার আর কোনো অধিকার নাই। তাই আমি আমার বড় পোলা আর পোলার বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতেছি। তাই যাওয়ার আগে তোমার দুইটা কথা কয়ে যাই। বৌমা, এই বাড়িটা এরকম আসিল না। এই বাড়িটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে। সে সময় আমার কামাই রোজগার কম ছিল। তিল তিল কইরা তোমার শাশুড়ি আর আমি এই বাড়িটা বানাইছিলাম। আজকে কপাল কত খারাপ হইলে সেই বাড়িটা ছাইরা আমার চইলা যাইতে হইতেছে। বৌমা, অনেক সাধ কইরা এই বাড়ির বউ করে আনছিলাম তোমারে। ভাবছিলাম আমাকে সংসারটা আরো সুন্দর হইব। আমাকে তো কোনো কিছুর অভাব ছিল না, ভালোই চলতেছিল। আরো ভালো থাকার আশায় তুমি বিদেশ গেলা। কে জানতো তোমারে বিদেশ পাঠাইয়ে এই বাড়ি থেকে আমাকে চলে যাওয়া লাগবো। একটা কথা কি বৌমা, বউরা যখন স্বামীর বাড়ি আসে তখন স্বামীর বাড়ি তার আপন হয়ে যায়, আর স্বামীর বাড়ির লোকজনগুলাও নিজের হয়ে যায়। কিন্তু স্বার্থ মানুষে যে এরকম করে পর করতে পারে, তুমি তার দৃষ্টান্ত। যে কাজটা করলা ভালো করলা না। বাবা, তুমি পরের মেয়েরে কি বলতেছো? এই বাড়ির জন্য তোমার ছোট ছেলে তো পাগল হয়ে গেছে। সূর্য, এখন খুশি হয়েছিস না? বাবা তো তোর বোন নামে এই বাড়িটা দিয়ে দিচ্ছে, এখন তো খুশি হওয়ার কথা, তাই না? বিয়ে সাহেব, আপনার বাড়ি ঘর আমার মায়ের নামে লিখে দিছেন, আপনার কাম শেষ।
অহন আপনি আপনার বড় পুলার বউরে নিয়ে এই বাড়ির থেকে সয় সম্মানে চলে যান, কোনো অসুবিধা নাই। মারে, তোরে একটা কথা বলি, তোর এই বাড়িটা তোর নিজের নামে হয়ে গেছে। এখন আমি ওই গ্রামের ভিতরে বাড়িতে থাকতে আমার একটু ভালো লাগে না। ওই বাড়িটা বেচা, এই বাড়িটা ভাইঙ্গা, এই বাড়িতে 10 তলা বিল্ডিং কইরা আমি জামাই বাবাজি তুই অনেক সুখে শান্তিতে থাকবো, ঠিক আছে? বিয়ান, খালি গ্রামের বাড়ি বেচবেন কেন? বেচা এখানে 10 তলা বিল্ডিং কইরা এই বাড়িটা পারলে আপনার নামে নিয়ে নিন, তাতে আপনার আরো লাভ হবে। আরে বিআই সাহেব, আপনি আবারও কথার ভিতরে নাক গলাইতেছেন। হে কথা কি আমার আপনার কাছ থেকে শুনতে হইব, শিখতে হইব? শুনেন, এইটা তো আমার প্ল্যান প্রোগ্রামে আছেই। মাইয়ার বাড়ি মানেই আস্তে আস্তে এটা আমার হইতে কতক্ষণ, বুঝেন নাই? ঠিক আছে, তোমরা ভালো থেকো। চল বাবা। দাঁড়ান আব্বা, আব্বা এই বাড়ির দলিল জমি যা আছে এগুলো আমার কিচ্ছু দরকার নেই, আমার দরকার আপনাদেরকে। বন্যা, তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, আমি ঠিক বলতেছি। এই বাড়ির দলিল টলিল আমার কিচ্ছু দরকার নেই। বন্যা, তুই সব কি বলতেছিস মা? মা শোনো, তোমার কথা ধরে আমি অনেক অশান্তি করছি আমার শ্বশুর বাড়িতে। আমি আর কোনো অশান্তি করতে চাই না, তুমি এবার তোমার বাড়িতে যাও। শোনেন আম্মা, এতদিন আপনার মেয়ে আপনার কথা শুনতো বলে আমাকেও আপনার কথা শুনতে হয়েছে। আপনি যা বলেছেন আমি তাই শুনেছি। আপনি যখন যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদেরকে জানিয়েছেন, সেই অনুপাতে আমরা কাজ করেছি। শুনেন মা, কোনো সংসারে অশান্তি করে না নিজে সুখ পাওয়া যায় না। আমাদের সোনার সংসারটা আপনি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছেন। কি অভাব ছিল আমাদের সংসারে? আর কি ছিল না বলুন? আপনি এই সংসারটাকে তছনছ করে দিয়েছেন। আমার বাবাকে, আমার ভাইকে আমার কাছ থেকে আলাদা করে দিতে যাচ্ছেন। কি চাচ্ছেন আপনি? রক্তকে ভাগ করবেন? শুনুন, রক্তটা না উপরওয়ালা থেকে সৃষ্টি, রক্ত কখনো ভাগ করা যায় না। আমার ভাই, আমার বাবা, আমরা একই রক্ত। আর আপনি এসে কী করছেন? আপনার মেয়ের স্বার্থের জন্য, আপনার স্বার্থের জন্য আমাদেরকে আলাদা করছেন। কিন্তু মা, একটা কথা মনে রাখবেন, আমি আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে যত খারাপ ব্যবহার করেছি না, সব আপনার প্ররোচনা। আমার মন থেকে কখনো আমার বাবার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করিনি। আমি বাধ্য হয়েছি করতে, কারণ আমি যদি আপনার কথা না শুনতাম আমার সংসারটা টিকতো না। শুধু সংসারের দিকে তাকিয়ে আপনার কথা শুনেছি। আজকে যেহেতু আমার বউ তার সুবুদ্ধি ফিরে পেয়েছে, সেহেতু বলতে বাধ্য হচ্ছে। আপনার মতো শাশুড়ি যে সংসার থাকবে না, সেই সংসার কোনোদিন সুখের হবে না। কথায় আছে না, যেই সংসারের শাশুড়ি মাতপুরি করে সেই সংসার কোনো টিকে না। ভালোই ভালোই বলছি, আপনি আমাদের সংসার থেকে এক্ষুনি চলে যাবেন। আজকের পর থেকে আপনি এই বাড়িতে কখনো আসবেন না। আর যদি আপনার মেয়েকে দেখতে ইচ্ছে করে, আপনি আসবেন, একদিন থাকবেন, চলে যাবেন। কি হলো? নির্লজ্জের মতো এখন দাঁড়িয়ে আছেন কেন? যান। কি হয়েছে মা, এখনো দাঁড়ায় আছো কেন? যাও। বাবা, আমি তোমার ছোট ছেলে, ভুল করে ফেলেছি। আমি জানি যতবার তোমার সাথে কথা বলেছি, অন্যায় করেছি, যে আমি অপরাধ করতেছি, তারপরে বাধ্য হয়েছি। বাবা, আমার শাশুড়ির কথা শুনে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি যদি খারাপ ব্যবহার না করতাম না, আমার সংসারটা টিকতো না। বাবা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। দেখো, তুমি তো বাবার সাথে অন্যায় করো নাই, অন্যায় তো করছে আমি। বাবা, এই দলিলটা নেন। আমার মায়ের কথা শুনে আমি আপনাদের সাথে, সবার সাথে খারাপ ব্যবহার করছি, আমাকে সবাই মাফ করে দেন বাবা। না না, আমি এইসব মনে রাখি নাই। আমাদের বাড়িটারে কিচ্ছু লাগবে না, আমরা সবাই মিলে থাকবো, সুখে থাকবো। আরে হয়েছে, আমি কইলাম তো, আমি এসব মনে রাখি নাই। মা বাবারা সন্তানদের দোষগুলো ওইগুলো কখনোই মনে রাখে না, এই জন্যই তারা মা বাবা। বাবা, বাবা।